আকরাম খান ফ্যাসিলিটিস ডিপার্টমেন্টের চেয়ারম্যান, এর আগে ক্রিকেট অফিসার ছিলেন। এই আকরাম খানের নামে কিন্তু পত্রিকায় নিউজ এসছে যে একটা বাংলাদেশ সিটি কর্পোরেশনের লাইট সরবরাহ করবার জন্য তার প্রতিষ্ঠান দিয়েছে এবং কি পরিমাণ 300 কোটি টাকার মতো দুর্নীতি হয়েছে, এবং লাইটগুলো ঠিক করবার জন্য আরেকটা প্রতিষ্ঠান করা হয়েছে, সেটাও তার। খারাপ লাইট দিয়েছেন, আবার সেটা ঠিক করার জন্য নিজের প্রতিষ্ঠান দিয়েছেন। আজকে সব দোষ আইএইচ মল্লিকের প্রতি দেওয়া হবে। ক্রিকেট বোর্ডের অসংখ্য সমালোচনা আছে তাকে নিয়ে, কিন্তু এই আইএইচ মল্লিকের বলা হয় অনেক জায়গায় গুঞ্জন আছে তিনি একই সঙ্গে বিজনেস পার্টনার, একসঙ্গে বিজনেস করেন, তার প্রতিষ্ঠানের ডিরেক্টর তিনি, এই আকরাম খানই কিন্তু। এবং মজার বিষয়, এখানে জালাল ইউনুস রয়েছেন ক্রিকেট অফিসের চেয়ারম্যান, যার সময় বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপে টানা ব্যর্থ, তারপরে সেই মানুষটা কিন্তু থেকে গেছে। এই জালাল ইউনুসের কথা আপনি চিন্তা করে দেখেন, এই জালাল ইউনুস এবং আকরাম খান সম্ভবত ভুল না করে যে ক্রিকেটারকে নিয়ে আমরা অনেক কথা বলি, সুজনের কথা, তারাই কিন্তু এই কমিটিটা, এই দুজন মিলে তাকে চটপটিয়ালা বানিয়ে দিয়েছিলেন 10 বছরের নিষেধাজ্ঞা দিয়ে, মানে এই করেছেন। এবং মজার বিষয়, এই দুইজনের বাসায়, এটা আসলে অভিযোগ ছিল তাদের গৃহ পরিচালিকা মারা গিয়েছিলেন, জালাল ইউনুসের বাসাও মারা গেছেন, আকরাম খানের বাসায় গিয়েছেন, এবং সেই নিউজ বন্ধ করবার জন্য সেই সময় অনেক বেশি চাপ দেওয়া হয়েছিল। দ্যাটস ট্রু। সেই দুইজন মানুষ যারা একজন ক্রিকেটারকে চটপটিয়ালা বানিয়ে দিয়েছিলেন, যে দুইজন মানুষ, তার গৃহ পরিচালিকা মারা যাওয়ার পর সুষ্ঠু তদন্ত ওইভাবে হয়নি আমি বিশ্বাস করি, সেগুলো নিয়ে কথা বলা আছে, দেখা উচিত। এবং দুইজন ক্রিকেটের যে ব্যর্থতা, ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট থেকে একই সঙ্গে বলে ক্রিকেট অফিসের চেয়ারম্যান থেকে, জালাল ইউনুসের উচিত ছিল এই বিশ্বকাপের ব্যর্থতার পর পদত্যাগ করে চলে যাওয়া। তিনি যে ক্রীড়া উপদেষ্টার সামনে দাঁড়িয়েছেন, দাঁড়াবেন কিভাবে? মাথা উঁচু করে দাঁড়ানোর তো কোনো পথ নেই। আপনি তো জানেন আপনাকে হচ্ছে কুর্নিশ করেই বেঁচে থাকতে হবে। এই লোকগুলো এখনও আছেন, এই লোকগুলো আগের যেটা বিএনপির সময় ছিল তারাও সে সময় ছিলেন, সব সময় থাকতেন ক্রিকেট বোর্ডে। এখনই আবার তারা হয়তো, আমি জানি না এই রং পাল্টাবেন কিনা,